সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ীশ হইলে, সুপারিশ করবেন না নবী দায়ীশ হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। আজকাল নারী গণে স্বামীকে তারা ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তারা ঘরে রেখে। মার্কেট না গেলে তাদের মন না ভরে, বাজারে না গেলে তার মন না ভরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এবার আসমা বিনতে উমাইস ফাতেমাকে বলছেন, বুবুরে তোকে চিন্তা করতে হবে না, এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আমি এমন একটা কাজ করব যে কাজটা করলে তুমি উপকৃত হবে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুবু জান আপনি আমার কি উপকার করবেন বলেন দেখি কেমনটা উপকার। বলছে, বুবু তুই যদি মারা যাবি সেদিন আমি একটা কাজ করব, যখন তুই মারা যাবি তখন তোকে আমি সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেব, তো ঢেকে তো দেবই দেব, এবং শুধু তাই নয় চারদিকে 4টা গম্বুজ গেড়ে দেব, গেড়ে দিয়ে উপরে এমন করে একটা কাপড় দিব মানুষ টের পাবে না তুমি কতটা লম্বা, তুমি কতটা মোটা, তুমি কালো না ধলো, ভালো ধলো তো দূরের কথা তোমার লম্বা মোটা কেউ জানতে পারবে না। তখন ফাতেমা হাসছে, বলছে, বুবু ওটাই ভালো হবে, তুমি ওটা আমার জন্য করো, আল্লাহ যেন তোমার উত্তম বিনিময় দান করে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু
তবু রাস্তায় চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। না মা বোন না, এর জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয়নি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, না আপনার পুরুষকে দেওয়া হয়েছে কর্তার বিভাগ, তিনি তোমার অভিভাবক হবে, তিনি কর্তা হবে, আর তুমি বাড়ির পুরুষের অতিথিতে জীবন যাপন করবে, তাদের তত্ত্বাবধানে তোমরা থাকবে, তোমরা উপর লেভেলে যাবে না, তোমরা সংসারকে গচ্ছিত ভাবে রাখবে, তোমরা পর্দায় থাকার চেষ্টা করবে। পর্দার গর্দা নড়ে গেছে, আজকালকার পর্দা আছে নাই, খুবই খারাপ লাগে গো। মানুষ কি যে বুঝতে শিখলো, পর্দা যেখানে দরকার নেই ওখানে পর্দা লাগাচ্ছে, আর যেখানে পর্দার দরকার আছে ওকে আবার খুললাম করে রেখে দিয়েছে। কেমন খুললাম? বাংলাদেশের বর্ডারের মতো। ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখা যায়, দেখা যায় না? দেখা যায়। তো আপনার বেটির অবস্থা ওইরকম বাংলাদেশের বর্ডারের মতো, পোশাক পরে আছে আর পরে উলঙ্গ, ওকে দেখা যাচ্ছে ওর জিনাতকে প্রকাশ করা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন কি দৃশ্য চলছে ভবিষ্যতে। অথচ যেটা ঢেকে রাখার বস্তু ওকে আমরা ঢাকিনি। মোবাইলে কভার আছে না নাই? লাগিয়ে দিয়েছি, বাম্পার লাগবে, যত কভার লাগবে তত সুন্দর লাগবে। আচ্ছা, পর্দা লাগাচ্ছি, ঘেরে দিয়েছি ভালো লাগবে বলে, দেখেন যদি এটা খুলে দিতাম কোনো অসুবিধা ছিল না? ছিল না। আচ্ছা, বাড়িতে টিভি নিয়েছেন, টিভিতে পর্দা আছে না নাই? নাই, ঢেকে রাখা। আলমারি আছে না নাই? আলমারিতে ঢেকে রাখা। আরে জানলাতে সুন্দর করে পর্দা, আরে দুয়ারে পর্দা, সব জায়গায় পর্দা আর পর্দা। আর স্ত্রী আর বিবিকে রেখে দিয়েছে জর্দা, ওকে আবার খোলামেলা। যাকে পর্দা দরকার ছিল ওরই পর্দা নাই, আবার আলমারিতে পর্দা দি, সব জায়গায় পর্দা। এই জাতি বুঝবে কখন? মাশাআল্লাহ। আচ্ছা, আর আপাতত আধ ঘন্টা কে কে থাকবেন হাত তুলেন তো, আধ ঘন্টা বেশি নয়। মাশাআল্লাহ, আধ ঘন্টা আছেন ইনশাআল্লাহ। আধ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ 12টা হলেই স্তব্ধ করে দেব। মা বোনরা মনে হয় আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে, মা বোনরা আছে। মা বোন সব দিতে একা 100, গাজাল জামুতের ওর একা 100। তো কি বলছিলাম, যে আজকালকার পর্দার গর্দান উড়িয়ে দিয়েছি আমরা, যে মেয়েদেরকে আমরা ঢাকার চেষ্টা করিনি। এক বুড়িমাকে দেখছি, ও আপনা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকেছে, তো ঢেকেছে, ওড়না দিয়া প্যাঁচ দিয়া বহুর মতন করে চেপেছে বাঁশেও। আর 14 বছরের নাতিকে উঠালছে, নাতনি 14 বছরের। ভালো কথা, উঠিয়া তা আমি জিজ্ঞাসা করছি, হাগে নানি তুই যে এত সুন্দর করে বহু করে সেজাইছি, বাম্পার করে মুখ টুক ঢেকে চাদর উপরে চাদর মেরেছি, তোকে কে দেখবে? আর তো তুই নাতনিটাকে নিয়েছি 14 বছরের, চুলগালা এরকম বড় বড়, লিপস্টিক গু লাগিয়ে এসছে, এত করে সেজেছে, তো ইয়াকে তোকে দেখবে না আমাকে দেখবে? কোনটা প্রয়োজন? কথাটাকে বাস্তব না অবাস্তব বলছি? অনেক দাদি নানিকে দেখা যায় সুন্দর করে সেজে যায়, কিন্তু লাতি নাতনিকে নিয়ে পোতা পতি যখন যায় মেয়েরা, একদম 14-15 বছর মেয়ে, ওকে আবার সেজে খুঁজে নিয়ে চলে গেছে, উ ঢেকেছে আর ওকে ওপেন রেখে দিয়েছে। আচ্ছা, বুড়ি যদি নাও ঢেকে থাকে ওকে কেউ দেখবে? তো তুই না কাপড় দিলে তোকে দেখবে না। যাকে ঢাকার উ ঢাকেনি, আর বুড়ি ঢেকে চলেছে। আর একগুলা মেয়ে আছে, বিয়ে বাড়িতে গেলে ও ঢং আমার চোখের সামনে পড়লে আমি সহ্য করতে পারি না, তা আমি বিয়ে তো খাই না, বিয়ে আমি টোটালি তালাক দিয়ে দিয়েছি। ওই জন্য প্রিয়জনের কাছে খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আগে গিয়েছি, বিয়ে বাড়িতে যেতে হয়েছে, তো এমন। আর আজকে আমরা ওগুলা বউ চয়েস করছি, তো একজনকে দেখছি এমন কাপড় পরেছে, লিয়াঙ্গা বলছে না কি বলছে, কাপড়টা গোল করে ছোট একটা, মানে এদিকে পরা আছে, আর এই ভুর্নি মতন একদম পুরো একটা পোশাক পরে আছে। হলো জি, এটা গোলমাল লাগলো। নিহাঙ্গা কাপড়ের মতন একটা জামা পরে আছে মেয়ে ছেলে, তো এমন হাসি হাসছে আর এমন ফ্যাশনগিরি করছে,
তো মনে হচ্ছে ওর হাঁটা দেখে আমার এমন রাগ উঠছিল সেদিনকে, যে পড়ে নিয়েছে আর বিয়ে খেতে এসছে, চুল গায়ে এরকম বড় বড় চুল উঠছে একদম বাতাসে, আর উঁচু, আর মসজিদ থেকে আমি বের হচ্ছি আর হাঁটছে, তো এইখানটাকে ধরে ও মাঝাখানটাকে এরকম করে হাঁটছে। আমি বুঝি ভাকাম কোথার পেছনে এক লাথে ফেলে দেবো, এমন ভাবে ও ফ্যাশন গিরি হাঁটছে। তোকে আল্লাহ করে হাঁটতে বলেছে, কি মুশকিল। মা বোন, হাসির খোরাক হলে হবে না, কথাটাকে একটু বুঝার চেষ্টা করুন। আসমা বিনতে উমাইশ তার নানি, আপনার ফাতেমার নানি আসমা বিনতে উমাইশ, তিনি একদিন নাতিকে নিয়ে গল্প করছে, ফাতেমাকে নিয়ে গল্প করছেন। ফাতেমা, তুই আজকে হিজরতের, তোকে আমি একটা গল্প শোনাবো, শোন। হিজরতটা কিভাবে হয়েছে, কত কষ্ট করে হয়েছে, কত ঝামেলা আপনার কিনা, কত কষ্ট করেছে, দিন প্রচার করেছে। তো তিনি আসমা বিনতে উমাইস তার নানি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিজরতের গল্প শোনাচ্ছেন। আর শোনাতে 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 ফাতেমার ধ্যান অন্যদিকে চলে গেছে, অন্যদিকে ধ্যান হয়ে গেছে, মন খারাপ। তখন আসমা বলছে যে, এই নানি, এই তোকে যে হিজরতের গল্প শোনাচ্ছি, তুই ধ্যান অন্যদিকে কেন রে? এবার ফাতেমা বলছে, নানি আমার, আপনি আমাকে হিজরতের গল্প শোনাচ্ছেন, কিন্তু আমার মনটা অন্যদিকে চলে গেছে। মনটা কেমন? মনটা এরকম, আমার আব্বার কথা মনে হলো। আমার আব্বা মারা গিয়েছে, যেদিন আমার আব্বা মারা যায় সেদিন আমি খুব কান্না করছিলাম। সেই মারা যাওয়ার কিছুক্ষণ আগে আমার কানে কানে বলেছেন, বেটি রে, আমার মরার পর তোর 6 মাস পর তোর মৃত্যু হবে। আর এই কথাটা যেমন স্মরণ হয়েছে, ওই আব্বার কথাটা মনে করেছি। তার মানে আমি আর কয়দিন পরে মারা যাব, আমারও টাইম ঘনিয়ে এসেছে গো নানি। আমি এখন চিন্তায় পড়ে গেলাম, আমি যে মারা যাব, আমি যে মারা যাব, মানুষ আমাকে দেখতে আসবে। ফাতেমা কত লম্বা ছিল, কত চওড়া ছিল, ধলো না কালো। যেদিন আমি মারা যাব তাহলে তো মানুষ আসবে, মহিলারা আসবে, আমাকে চিনে ফেলবে, দেখে ফেলবে। অথচ আমি সেই ফাতেমা, যাকে আমি ছেলে তো দূরের কথা, মেয়েদেরকে পর্যন্ত আমার মুখখানটা আমি কাউকে দেখার সুযোগ দেই নাই। আমি এত সুন্দর করে সাজতাম, আমার স্বামী ছাড়া আমি কোনো পরপুরুষ, কোনো পর নারীকে আমি দেখতে দিই নাই। তো নানি রে, যেদিন আমি মারা যাব সেদিন তো আমি কেমন করে নিজেকে রক্ষা করব? আমি যদি মারা যাই তাহলে লোক তো আমাকে চিনে ফেলবে, বলবে ফাতেমা এত ফুট লম্বা, ফাতেমা এত মোটা, ফাতেমা ছিল দেখতে কালো, অথবা কেউ বলবে ফাতেমা দেখতে ধলো, সবাই তো জেনে গেল। তো এই চিন্তায় আমি চিন্তিত হয়ে আছি যে মানুষ তাহলে আমাকে চিনে ফেলবে। কেমন গো? আর ওই ওরসের আমরা জাত, বংশ পরম্পরা চলে আসছে, নবীর উত্তরসূরি আমরা। আর আমাদের মা বোনদের কেমন দেখেন, তার আগে কিভাবে রাস্তাঘাটে চলছে, এখনো চলছে, বাজারে দেখেন গা, ওর মাথায় কাপড় ভালো করে নেই, খুব হাসছে আর বাদাম খেয়েছে, খুব হাসছে আর ফুচকা লিছেও, বাজারে এখনো জালসার মেহফিলে প্যান্ডেলে আছে, বাইরে আছে, দেখেন গা, ওটা আপনারই মেয়ে আছে। আর ফাতেমা দেখেন, নিজেকে এত ইজ্জত এত করে ঢেকে রাখছে, তো মরে যাবে, তো মানুষ মরে গেলে তার কিছু করতে পারবে না, পারবে কি? পারবে না। এরপরেও চিন্তা করছে যে আমার দেহটা কেমন থাকবে, লোক যখন দেখতে আসবে আমাকে চিনে ফেলবে। এবার আসমা বিনতে উমাইস ফাতেমাকে বলছেন, বুবুরে, তোকে চিন্তা করতে হবে না, এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আমি এমন একটা কাজ করব, যে কাজটা করলে তুমি উপকৃত হবে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুবু জান, আপনি আমার কি উপকার করবেন বলেন দেখি, কেমনটা উপকার? বলছে, বুবু, তুই যদি মারা যাবি সেদিন আমি একটা কাজ করব, যখন তুই মারা যাবি তখন তোকে আমি সুন্দর
করে কাপড় দিয়ে ঢেকে দেব। তো ঢেকে তো দেব এবং শুধু তাই নয়, চারদিকে 4টা গম্বুজ গেড়ে দেব, গেড়ে দিয়ে উপরে এমন করে একটা কাপড় দিব, মানুষ টের পাবে না তুমি কতটা লম্বা, তুমি কতটা মোটা, তুমি কালো না ধলো। ভালো ধলো তো দূরের কথা, তোমার লম্বা মোটা কেউ জানতে পারবে না। তখন ফাতিমা হাসছে, বলছে বুবু ওটাই ভালো হবে, তুমি ওটা আমার জন্য করো, আল্লাহ যেন তোমার উত্তম বিনিময় দান করে। নিজের দেহ নিয়ে টেনশন, পর্দা কি অবস্থা হবে, আর আমাদের মেয়েদের জীবিত কালের অবস্থাই খারাপ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ীস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ীস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। আজকাল নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না গেলে তাদের মন না ভরে, বাজারে না গেলে তার মন না ভরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। খবরদার পর্দার সঙ্গে তুমি থাকো, তোমার ইজ্জত এত দামি যা বলার কথা নয়। আজকালকার আমরা ইজ্জতকে নষ্ট করে দিচ্ছি, বিয়ের আগে আমরা আমাদের ইজ্জতকে নষ্ট করছি। আরে হিন্দু যারা, তাদের আকীদা আছে যে যদি বিয়ের আগে কোনো নারী কোনো ছেলের সঙ্গে জিনা ব্যভিচার করে, জিনায় লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, ওদের আকীদা হলো যে গঙ্গা নদীতে এক ডুব মারবে, তোমার সব পাপ ক্ষমা হয়ে গেল। এটা ওদের আকীদা। কিন্তু আমরা তো মুসলমান, তো আমরা কেন এই নোংরামিতায় থাকবো? মা বোন খবরদার, আল্লাহর রাস্তে আমি দুটা ওসিয়ত, ছেলেদের একটা করলাম, মেয়েদেরকে একটা করলাম। অবশ্যই এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবার আমি শেষ লগ্নে চলে যাব, কারণ আমারও 13টা বাজছে। ওই জন্য আমরা শর্টকাটে আর একটা মসজিদের জালসা, ভাই
এটা মসজিদের জালসা। আমরা হাত উঠিয়েছি ইনশাআল্লাহ, আর খুব জোরে যদি আমি থাকি 20 থেকে 25 মিনিট থাকবো, দিয়ে আমরা আলোচনা এখানে শেষ করব। এটা সোনাপুর জামে মসজিদের উন্নতি কল্পে এটা জালসা হয়েছে, আমরা সকলেই জানি। ভাই উঠে যেন না, আমি এখানে কিছু তথ্য আপনাদের দিব মসজিদের ব্যাপারে। তবে দেখেন, দান সবাই করতে পারে না, মনে রাখবেন। টাকা হলে যে মানুষ দান করে এমন কথা নয়, টাকা হলে যে মানুষ দান করে এটা মিথ্যা কথা। যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। বরং যার ঈমান বেশি তার দান বেশি। তার দান 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। কিন্তু আমরা আজকে দানের কথা শুনলে ওর চুলকানি শুরু হয়ে যায়। দানের কথা শুনলে, আচ্ছা আপনি না দেন, অন্তত তো বসবেন। কিন্তু মানুষের অনেক বদঅভ্যাস আছে, যেমনি করবে দানের কথা তার বসা যাবে না, পালা এখান থেকে হট। মানে ও ভাবছে যে জমি টমি যদি লেখা লিয়ে লাই, ওই জন্য পালিয়েছে আগে। তা নয়, এটা আপনার জন্য সুযোগ। সাহাবীদের যুগে এরকম অতটা ছিল না, খালি বলে দিত কে দেবে গো, পায়ে পড়ার কোনো সুযোগ ছিল না। আমাদের আজকাল যুগে বলতে হয় দে বাপ, দে বাপ, দে বাপ, মানে বলে নিতে হয়। আর যদি কোন মৌলবি বলে দে বাপ, দে বাপ বলতে হয়। আর ডাকাত যদি গলায় ছুরি ধরলে লে বাপ, লে লে খা আমাকে বাঁচা। মানে ডাকাত যদি গলায় ছুরি ধরলে তো লে বাপ, জালিম সব লে লে বাঁচা। আর একটা মৌলবি যদি চাহে দে বাপ করতে হয়, আর ডাকাত ধরলে ওকে লে বাপ, জালিম লে, অন্তত রাখ আমাকে বাঁচা। পরিস্থিতি হয়ে গেছে এরকম। দানের আমাদের উদারতা নেই, চলে। অথচ দেখবেন আপনাকে এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আপনি দুনিয়াতে আছেন, দুনিয়াতে ছেড়ে যখন আপনি মরে যাবেন তখন আপনার মাল খাবে লোকে। আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। আবার বলছি, যদি আপনি মাল রেখে, আপনার ধন সম্পদ রেখে মারা যান, ওটা ভাগ করবে লোকে। তার মানে আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তারা ভাগ করবে ওটা লোকে। আর যখন আপনি মারা যাবেন তখন আপনার লাশটা খাবে পোকাতে। বাঁচার কোনো কায়দা নাই। এবার পোকা থেকে যদি বাঁচতে চান, যে নিজেকে বাঁচবো, তাহলে আপনাকে ওই মালটি নিয়ে কবরে চলে যেতে হবে। কেমন করে যাবেন? আচ্ছা, মাল কোনদিন কবরে নিয়ে যাওয়া যাবে? জি, বাড়িকে বেঁধে নিয়ে যাবো, এটা হবে কোনদিন? আপনি মাল নিতে পারবেন কিভাবে? বিশ্বনবী বলছেন, তোমার মাল 3টা। একটা তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পড়েছো ওটা তোমার, আর যেটা আল্লাহ রাস্তায় জমা দিয়েছো ওটা হচ্ছে তোমার। তোমার 3টা জিনিস, কিন্তু 2টা শেষ হয়ে যাবে দুনিয়াতে, একটা টিকে থাকবে। তুমি যেটা কবরে নিয়ে যাবে ওটা তোমার মাল, তুমি কবরে নিয়ে যেতে পারবে। কিভাবে তুমি নিয়ে যাবে? তোমার অ্যাকাউন্টে, আল্লাহর খাতাতে যতটি মাল তুমি জমা করবে ওটি হবে তোমার মাল। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সবকিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। সব কিছু থেকে যাবে, থাকবে না মা বোন। মা বোন আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বললেন, নারীরা রে
তোমরা বেশি বেশি করে তোমরা দান করো, সাদকা করো, কেননা তোমরা সব চাইতে বেশি জাহান্নামে যাবে। আমি দেখতে পেলাম জাহান্নামে, যখন আমি জাহান্নাম দর্শন করলাম, বেশিরভাগ দেখলাম নারীরাই জাহান্নামে গেছে। কেন কেন? তো একজন মহিলা উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা কেন জাহান্নামে? তো বলছে তারা জাহান্নামে এই কারণ তারা স্বামীর নাফরমান, স্বামী কথা মন মতন চলে না, স্বামীকে তারা এক চান্সে খুশি করতে পারে না, স্বামীর নাফরমানির কারণে তারা জাহান্নামে যাবে। শুধু তাই নয়, অন্য হাদিসে আছে যে যারা আপনার নিজেকে সাজসজ্জা করে মার্কেটে ঘুরবে, চুলের উটের গুজার মতন করবে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। বিশ্বনবী বলছেন ওরা জান্নাতের গন্ধ জান্নাতের সেন মানে পাবে না, অথচ ওই জান্নাতের সেন অনেক দূর থেকে পাওয়া যায়। একজন মাওলানা গল্প আপনার কিনা আলোচনা করছে, এই আলোচনা জাহান্নামের আলোচনা করতে করতে, মা বোনদের আলোচনা করতে করতে হঠাৎ করে একটা বুড়ি আপনার কিনা প্যান্ডেলে এসে হাজির হয়েছে। ওই বুড়ি মাকে দেখলাম নিজের একটা রুমাল থেকে হাতের, কানের, গলার হার, বালা সমস্ত কিছুকে রুমালে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে প্যান্ডেলে এসে হাজির হয়ে গেছে, দিয়ে বলছে মাওলানা আমি সব আল্লাহকে জমা দিলাম। বুড়ি মেয়ে, বয়স তার 60 বছর। এই বুড়ি মা নিজের কানের, হাতের, গলার বালা, আপনার হাতের আপনার গলার হার, এগুলো খুলে নিয়ে এসে জমা করে দিয়েছে স্টেজে এসে। তখন মৌলানা বলছে, বুড়ি মা কি ব্যাপার, তুমি তো সব কিছু খুলে দিয়ে দিলে কেন? এটা কি আপনার বাড়িতে কোনো মেয়ে নাই? আপনার কি কোনো মেয়ে নাই, ছেলে নাই? ও তো বুড়ি মা বলছে আছে আছে, আমার বাড়িতে মেয়ে আছে, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, আমার বয়স অনেক হয়ে গেছে, আমার মেয়েদেরকে আমি গলার হার মারা বানিয়ে দিয়েছি, বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু বলছে এগুলো তো তোমার মেয়েকে দিতে পারো। বুড়িমা কি জবাব দিচ্ছে মা বোন ভালো করে শোনেন। বুড়িমা জবাব দিচ্ছে, বেটা রে, ও বেটা মাওলানা, শোনো শোনো শোনো, আমি এটা যাকে মন তা এমন মানে এমন লোককে দিই না, আমি স্বয়ং নিজে আল্লাহকে দিয়েছি, এটা আল্লাহকে ঋণী আমি দিয়ে দিলাম, কারণ এটা আমার স্বামীর প্রিয় জিনিস আছে, আমার মামাকে এটা দিয়েছে, এটা প্রিয় জিনিস, আমি দুনিয়ার কাউকে দিব না। আমার বেটিকে যদি দিয়ে যায় তো আমার বেটি জমি নেবে, আর কিছু করে বেটার বেটির বিয়ে দিয়ে তা ভ্যানিশ করে দিবে, কিন্তু আমি এটা কাউকে দিলাম না, আমি এটা খুলে স্বয়ং আল্লাহকে আমি জমা দিলাম। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে ওই গলার হার, হাতের বালা যেগুলো দিয়েছিলাম সেগুলো তুমি আমাকে দাও, আমি এখন পরব, ওটা আমার স্বামী আমাকে উপহার দিয়েছে, ওটা আমার মা আমাকে উপহার দিয়েছিল। বুড়িমা কত চালাক, দেখছে যে আমি বেটা বেটিকে দিব তো ওরা চুষে নিবে, কতদিন ওরাকে, কিন্তু আমি এই জিনিস, প্রিয় জিনিসটি দিব না, আল্লাহকে দিব, মরার পরে আল্লাহর কাছে ঋণী দিয়ে দিলাম, আল্লাহর কাছে আমি পেয়ে যাব। তো মা বোন এরকম আপনাদের হতে হবে। দেখেন আপনি ছেলেদের পরিশ্রম করছে, আমি মানা করি না, করেন, তবে মনে রাখবেন আপনি মরে যান আপনার সঙ্গে সম্পর্ক শেষ, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ, হইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো নাই, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। এখন যারে আপন ভেবে পারো জীবন দিতে, ছেড়ে যাবে সে
তোমাকে যখন স্বার্থ ফুরাবে, দুঃখের সময় কেউ কি তোমার সঙ্গী হতে চায়, কষ্টের সময় কেউ কি তোমার সাথী হতে চায়। নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো, তাকেই জানলে তোমার হৃদয় হবে আলোকিত। এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো, তাকেই জানলে তোমার হৃদয় হবে আলোকিত। সেই তো তোমার বড় আপন, সেই তো তোমার বড় আপন, আর তো কেহ নয়। নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। পৃথিবীর কেউ আপন নয়। যদি আপন থাকেন তো আল্লাহ আপনাকে ভালোবাসবে কতক্ষণ? যদি আপনার কাছে মাল থাকে, টাকা থাকে, ততক্ষণ আপনাকে ভালোবাসবে, তার আগে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। অনেক বাপ মা ছেলে মেয়ের জন্য আশা করে থাকে, ছেলে মেয়েদের জন্য বাড়ি করলাম, জায়গা করলাম, এরপরে কত মা কত বাপ কষ্ট করে ছোট্ট করে ঘরে জীবন যাপন করে, ছেলের জন্য কত কিছু করে। এটা মনে রাখবেন, কেউ কারো আপন নয়। যদি আপনার আপন থাকে তো আল্লাহ, আর আল্লাহকে যদি আপন করতে চান তাহলে আপনাকে দিনের মধ্যে ঢুকে যেতে হবে, আল্লাহকে মাল দিতে হবে, আল্লাহ আপনার আপন হয়ে যাবে। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা।